শাহবাগে আন্দোলনকারীদের লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার। এদিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের নিয়োগ দাবিতে এই আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবরোধ করেছেন। এদিকে আজ বেলা ২টার দিকে পুলিশ এসব আন্দোলনকারীদের ওপর চড়াও হয়েছেন। তবে পুলিশের লাঠিপেটার পরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি। এ ঘটনা শাহবাগে উত্তেজনার সৃষ্টি করেছে। এদিকে দ্রুত নিয়োগের দাবিতে আজ বেলা ১টার দিকে আন্দোলনকারীরা শাহবাগে মোড়ে অবরোধ করেন। অবরোধ কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষাবৃন্দ তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। বেলা ১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন। এদিকে প্রতিবেদক ঘটনাস্থলে জানান, বেলা ২টার দিকে পুলিশ একটি দল এসে আন্দোলনকারী শাহবাগ মোড় থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে তাদের তুলে দিতে প্রথমে লাঠিপেটা করে, পরে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এদিকে আন্দোলনকারীরা বলেছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে ৩টি ধাপ দেওয়া হয়েছিল। প্রথম ও তৃতীয় ধাপে চূড়ান্ত নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রশ্ন চলছে। এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের ২৯ মার্চ। লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয় একই বছরে। আন্দোলনকারীরা বলেছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ৩টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রশ্ন চলছে। এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৯ মার্চ। লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয় একই বছরের ২১ এপ্রিল। ১২ জুন ভাইবা সম্পন্ন হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৬,৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। সুপারিশপ্রাপ্ত হননি এমন ৩১ জন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ ফেব্রুয়ারি বাতিল করে রায় দেন হাইকোর্ট। এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ৬,৫৩১ পরিবার সামাজিকভাবে এই প্রতিপন্ন হয়েছে। সবাই এক প্রকার মানসিক বিপর্যয় ও মানবতার জীবনযাপন করেছে। আর কত ধৈর্য ধরতে হবে? এভাবে আর কতদিন মানসিক যন্ত্রণা সহ্য করতে হবে? এখন তাদের কথার নিজ কর্মস্থলে, অথচ তারা এখন রাস্তায়। তাদের জীবনের দায় কে নেবে? তারা কার কাছে যথাযথ বিচার চাইবেন? এই মুহূর্তে তাদের দাবি, তারা অবিলম্বে কাজে যোগদান করতে চান।